সূর্যোদয়ের দেশ জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এখন প্রায় 1 লাখ। 100 বছর বা তার বেশি বয়সী মানুষের পরিসংখ্যান তুলে ধরেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে শতবর্ষী বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা 99,763 জন, যা গত বছরের তুলনায় 4,500 বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টানা 55 বছর ধরে নতুন রেকর্ড গড়ে জাপানে শতবর্ষীদের সংখ্যা এই মাসে দাঁড়িয়েছে 99,763 জনে। এর মধ্যে 87,784 জন নারী এবং 11,989 জন পুরুষ, অর্থাৎ শতবর্ষীদের শতকরা 88% নারী। এটি দ্রুত বয়স্ক হয়ে যাওয়া সমাজগুলোর মধ্যেও একটি, যেখানে বাসিন্দাদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে স্বাস্থ্যকর কিন্তু জন্মহার কম। জাপানের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হলেন 114 বছর বয়সী শিগেকো কাগাওয়া নামের এক নারী, আর 111 বছরের কিয়োতোকা মিজোনু হলেন সবচেয়ে বয়স্ক পুরুষ। এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে জাপানের এল্ডারলি ডের আগে, যা 15 সেপ্টেম্বর পালিত হয়। এই জাতীয় ছুটির দিনে নতুন শতবর্ষীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দনপত্র ও রূপার কাপ পান। এবছর 52,310 জন এর জন্য যোগ্য বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 1960-এর দশকে জাপানের জনসংখ্যায় 100 বছরের বেশি বয়সী মানুষের অনুপাত যে কোনো G7 ভুক্ত দেশের মধ্যে সবচেয়ে কম ছিল, কিন্তু পরবর্তী কয়েক দশকে তা নাটকীয়ভাবে বদলেছে। যখন সরকার 1963 সালে শতবর্ষীদের সমীক্ষা শুরু করেছিল, তখন 153 জন মানুষ ছিলেন 100 বা তার বেশি বয়সী। দেশটিতে উচ্চ আয়ুর প্রধান কারণ হিসেবে ধরা হয় হৃদরোগ ও সাধারণ ধরনের ক্যান্সারে, বিশেষত স্তন ও প্রোস্টেট ক্যান্সারে কম মৃত্যুহার। জাপানে স্থূলতার হার খুবই কম, যা উভয় রোগের প্রধান কারণ। খাদ্য তালিকায় কম লাল মাংস এবং বেশি মাছ ও সবজিকে গুরুত্ব দেওয়ার জন্য এটি সম্ভব হয়েছে। জাপানের মানুষ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর বয়স্কদের তুলনায় বেশি হাঁটেন এবং গণপরিবহনও ব্যবহার করেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।